সংগ্রামী সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শেরপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, শেরপুর 3 আসনের সাবেক বারবার নির্বাচিত সংসদ, বিএনপি কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মাহমুদুল হক রুবেল সাহেবকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, আমাদের সকলের মাতৃ সমতুল্য মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্স ভাই সহ সাংগঠনিক সম্পাদক আলম ভাই, মামুন ভাই এবং আমার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত আলী সাহেব সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিজ্ঞ লয়ার বৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দিব কি, আমরা আজকে সবাই আবেগে আপ্লুত। আজকে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজ থেকে বহু বছর আগে 2003-4 সালের দিকে শেরপুরে এসেছিলেন। উনি মন্ত্রীও ছিলেন না, এমপিও ছিলেন না। উনি শেরপুরে এসে আপনাদের স্মরণ আছে, বিনামূল্যে ছাগল বিতরণ করেছেন গরিব দুঃখী মানুষের মাঝে, হাঁস মুরগি বিতরণ করেছেন, বৃক্ষরোপণ করেছেন এবং মাছের পোনা খোলা বিলে নদীতে অবমুক্ত করেছেন। আপনাদের স্মরণ আছে। প্রিয় ভাইয়েরা আমার, উনি শেরপুর সার্কিট হাউসে এক রাত্রে উনি অবস্থান করেছিলেন, খেয়াল আছে। উনি শেরপুর জেলার যে রাস্তা দিয়ে উনি বিচরণ করেছেন, সেই রাস্তায় উনি যত লোক পেয়েছেন গাড়ি দাঁড় করিয়ে প্রত্যেক লোকের খোঁজ খবর নিয়েছেন। আপনাদের স্মরণ আছে প্রিয় ভাইয়েরা আমার, উনি কোনো জনসভা করেন নাই। উনার তাৎক্ষণিক সফর ছিল। সেই সফরে রাস্তায় চলার পথে পথসভা হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটা পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, শেরপুরবাসী, শেরপুরের মানুষ আজও আপনার সেই কর্মকাণ্ডকে স্মরণ রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য দিব না। এই শেরপুর ছোট্ট একটি জেলা। এই শেরপুর গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানকার মানুষ অত্যন্ত অসহায়, দরিদ্র সীমার নিচে বসবাস করে। এখানকার মানুষের একমাত্র উপায় কৃষিকাজ। এই কৃষিকাজ দিয়ে এই শেরপুর জেলার মানুষ জীবিকা অর্জন করে। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই গত 13-14 বছরে আমাদের হাজার হাজার লোকের নামে মিথ্যা মামলা হয়েছে। আমাদের শেরপুর জেলার নকলার বাসিন্দা প্রিয় ছোট ভাই রাসেলকে গুম করা হয়েছে। এখানে আমাদের এমন কোন নেতা নাই যার নামে মামলা নাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় নেতা, একটা অনুরোধ করতে চাই। আমাদের তৃণমূলের অনেক নেতা কর্মী এই 2018 সালের নির্বাচনে গিয়ে মিথ্যা মামলা খেয়েছেন এবং তারা এত অসহায়, এত গরিব, তারা দিন আয়না দিন খায়। তারা কেউ গরুর দুধ বিক্রি করে জীবন চালায়, ঠেলা গাড়ি চালায় জীবন চালায়, রিক্সা ভ্যান চালায় জীবন চালায়।
আজকে তারা প্রত্যেক মাসে একবার করে কোর্টে হাজিরা দেয়। প্রিয় ভাইরা আমার, আজকে তাদের দেখার কেউ নাই। আমরা জেলা বিএনপি থেকে হাইকোর্ট থেকে জামিন করাই নিয়ে আসছি একবার, জজ কোর্টে জামিন করাইছি একবার, কিন্তু এই মামলা চলবে 7 বছর, এই মামলা চলবে 5 বছর। এই 5 বছর এই অসহায় মানুষগুলা প্রত্যেক দিন মাসে একবার করে হাজিরা দিতে আসবে। প্রিয় ভাইরা আমার, তাই নেতা অনুরোধ করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় আসবে আমার এই তৃণমূলের আসামিদেরকে জাতীয় বীরের সম্মান দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মানিত, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার এই তৃণমূলের নেতা কর্মীরা যেভাবে মামলা খেয়েছে, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকেও সম্মানিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকেই মন্ত্রী হব, এমপি হব, চেয়ারম্যান হব, কিন্তু এই তৃণমূলের নেতা কর্মীরা তারা ক্ষমতার স্বাদ কোনোদিন পাবে না। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা সংরক্ষণ করতে হবে, তাদেরকে সারা জীবন স্মরণ রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার নেতা আপনি ইতিমধ্যেই যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য তৃণমূলের নেতা কর্মীরা আমাকে বলেছে আপনাকে বলার জন্য, এটা তাদের প্রাণের কথা। আপনি বলতেছেন এই হাসিনার অধীনে আর কোন নির্বাচন না, এটাই বাস্তব। আপনি বলতেছেন হাসিনার অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আপনি বলতেছেন এই শেখ হাসিনার অধীনে নির্বাচন বাদ দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া যারা নির্বাচন করবে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনি বলতেছেন এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির পাশে যারা আন্দোলন করবে, বিএনপির নির্বাচনের পরে সরকার গঠনের সময় তাদেরকে সমন্বিত করে জাতীয় সরকার গঠন করতে হবে। এটাই আমাদের সকল তৃণমূল নেতার বক্তব্য, প্রাণের কথা। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনি অনেক কষ্টে আছেন, আপনি আমাদের চাইতে কোনো অংশে নির্যাতিত কম না। আজকে আমরা যারা নির্যাতিত, আজকে সবচাইতে বেশি নির্যাতিত জিয়া পরিবার। আপনি বিদেশে অবস্থান করতেছেন, আপনি বিদেশে অবস্থান করতেছেন, জেলখানার মতো অবস্থান করতেছেন। একজন জেলখানার আসামিকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যেমন সে ভালো থাকতে পারে না, আপনি বিদেশে থাকলেও যত লোকের সঙ্গে টেলিভিশনে কথা বলেন না কেন, আপনার মন মানে না। আমরা জানি আপনি ঘরে বসে থাকার লোক না। আপনি যদি বাংলাদেশে থাকতেন, বাংলাদেশের আনাচে কানাচে আপনি ঘুরে বেড়াইতেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি সবচাইতে নির্যাতিত। আপনি ভাই হারিয়েছেন, আপনার মা উন্নত চিকিৎসা পাচ্ছে না, আপনার মা গৃহবন্দী। সুতরাং এর চাইতে বেশি কষ্ট, আপনার চাইতে কষ্ট আমাদের আর কারো নাই। আমরা সবাই দোয়া করি আপনি সুস্থ হয়ে আসেন, আমাদের প্রিয় নেত্রী সুস্থ হোক। ইনশাল্লাহ আপনি আগামীতে যে আন্দোলনের ডাক দিবেন, আপনি আগামীতে যে দিক নির্দেশনা দিবেন, আমরা অতীতে যত ব্যর্থই হই না কেন, সামনের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের হাসিনা পতন করে ঘরে ফেরা না পর্যন্ত আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের বাঁচতে হলে হাসিনার পতন ঘটাইতে হবে। এই প্রিয় ভাই আমার, সাপকে বিশ্বাস করা যায়, শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। আমি আমার কথা না বাড়িয়ে আবারও আপনি যে সময় দিয়েছেন সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আগামী দিনে রাষ্ট্রনায়ক, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক